নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজ আমি কি বানাবো। আজ বানাবো আমি কচু পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো, মাছের ঝোল টমেটো দিয়ে, আর বানাবো চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে। তো এখানে আমি দেখো পুঁই শাক কচু সব কেটে নিয়েছি, মাছটাও কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর 5 ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর ওখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি, আদা রসুন জিরে লঙ্কা সব একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পুঁই শাকটাতে একটু কুমড়োও দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা কষানোর পর আমি এখানে পুঁই শাক আর কচুটা অ্যাড করে দিলাম। তো তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি কুমড়ো আর একটু আলু দিয়ে দিয়েছি। লবণ হলুদ দেওয়ার পর পুঁই শাকটা ভালো করে নেড়ে নিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাছটা ভেজে নেব। তো দেখো এদিকে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে আজ হবে মাছের ঝোল, আর হবে চিকেনের ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা, তোমরা ইউটিউবে পিঙ্কির পান্থশালা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুকে কিচেন পিঙ্কি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার করে দিলে আরও সব বন্ধুরা রান্নার ভিডিওটা দেখতে পারবে। তো দেখো এদিকে আমি মাছের ঝোল বানানোর জন্য মাছগুলো তো ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা আমি বেটে নিয়েছিলাম, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছিলাম মাছের ঝোলের জন্য, কচুর তরকারির জন্য, মাছের মাথা দিয়ে আর চিকেনের জন্য। তো ওইদিকে টমেটো দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে মাছের ঝোল ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পুঁই কচুটাও রেডি। তো মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিলাম। তো পুঁই কচু হয়ে গেল রেডি আমার ওইদিকে। আর এদিকে আমার মশলা বসিয়ে দিয়েছিলাম, মাছের মশলা কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম জল। আর তারপরে দেখো এদিকে চিকেনটাও চলে এসছে আমার। চিকেন আজকে একটু বেশি আছে। তো এদিকে চিকেনের জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, মশলাও বাটায় নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি একটা। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আজকে আমি কোনো গোটা গরম মশলা দিইনি, খালি একটা তেজপাতা দিয়েছি। তো দেখো এদিকে তো মশলাটা ভালোই কষানো হচ্ছে। তো ওখানে আমি এবার হলুদ অ্যাড করে দিচ্ছি। আমি ছোট চামচের ওই 2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে মশলা থেকে। তো এবার আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা চিকেনের সব গায়ে গায়ে লেগে যাবে। তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার আমি ভালো করে নেড়ে নেব। তো দেখো চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, তো এই জলটা মেরে নেব ভালো করে কষিয়ে, কেননা চিকেনের জলটা না মারলে চিকেনটা গন্ধ করে, তাই ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো এদিকে কষানো হয়ে গেছে আমার চিকেন। তারপর আমি চিকেনের মধ্যে জল অ্যাড করে দিলাম। তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, আমি এখানে কোনো গুঁড়ি মশলা অ্যাড করিনি। তো এদিকে দেখো আমার চিকেনের ঝোল রেডি, লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল। তো এদিকে দেখো চলে এসছে গরম গরম ভাত রেডি। এদিকে পুঁই কচু আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে, আলু সিদ্ধ, টমেটো দিয়ে মাছের ঝোল, আর এদিকে আছে চিকেনের লাল লাল ঝোল। তো তোমরা দেখতে থাকো পিঙ্কির পান্থশালা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।